आखिरी 4 सोमवार आखिरी 4 सोमवार बानी शेष बुधवार सफर मासे এটা নিয়ে যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রতিষ্ঠিত বিধান। এটা আজকের নতুন কোনো বিষয় নয়। আমার বাপ দাদারা সবাই আখেরি 4 সোমবার গোসল করেছেন, কথা বলেন ঠিক কিনা? দোয়া লিখে খেয়েছেন পানি এবং গোসল করেছেন। এখন প্রশ্ন আসলো, আলা হযরত আজিমুল বরকতের একটা ফতোয়া এসেছে ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে। সেই ফতোয়াকে কোট করে অনেকে বলতে চাচ্ছে যে এটার কোনো আসল নেই। আলা হযরত আজিমুল বরকত যে কথা বলেছেন সে আসলে বুঝতে পারে নাই। এই আখেরি 4 সোমবারকে নিয়ে তৎকালীন সময়ে ভারত উপমহাদেশে কিছু রসম রেওয়াজ এমন ছিল, কিছু কুসংস্কারও ছিল যে মাথায় করে পানির মাটির পাত্র নিয়ে সেগুলো আবার ভেঙে ফেলতো। এই ধরনের একটা কুসংস্কার ছিল। আলা হযরত এগুলোকে রদ করার জন্য বলেছেন এগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু আলা হযরত এটাও বলেছেন যে কোনো ব্যক্তি যদি আখেরি 4 সোমবার গোসল করে দোয়া পড়া দিয়ে দোয়া পড়া খায় তাহলে তার মধ্যে কোনো হরজ নেই, কোনো সমস্যা নেই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং আমি আপনাদের খেদমতে কেন এই আখেরি 4 সোমবার ঘটনা আসলো সেটার একটা মূল রহস্য আমার যতটুকু আমার তাহকিক সেটুকু আমি আপনাদের খেদমতে উপস্থাপন করছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস কোট হয়েছে, 3 বার হাদিস এসেছে। 1 নম্বর পারা, 4 নম্বর পারা, 5 নম্বর পারা, 3 বার হাদিসটা তাকরার হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস রওয়ায়াত করেছেন। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা দাখালা বাইতি, আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের মধ্যে তাশরীফ আনলেন, ওয়াশতাদ্দা বিহি ওয়াজহুহু, তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজা মুবারক, অসুস্থতা মুবারক বৃদ্ধি পেয়ে গেল। ক্বালা হারিকু আলাইয়া মিন সাবঈ কিরাবিন, যে আমার উপরে 7 মশক তোমরা পানি ঢালো। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, আল্লাহর হাবিবের কথা মোতাবেক আল্লাহর হাবিবকে পানিগুলো ঢালা হলো। অনেক লম্বা হাদিস। 7 মশক পানি আনা হলো। সেই মশক দিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। গোসল করার পরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা বোধ করলেন এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা খারাজা ইলান নাস, ঘর থেকে হুজরা মুবারক থেকে আল্লাহর হাবিব বের হলেন। ফাসাল্লা লাহুম, আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন এবং ওয়া খাতাবাহুম, তাদেরকে খুতবা দান করলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাইলে 7 মশক দিয়ে পানি দিয়ে গোসল করার পরে আল্লাহর নবী আরাম বোধ করেছেন। ঘর থেকে বের হলেন, মসজিদে নববীতে গেলেন, নামাজ পড়ালেন, খুতবা দিলেন। এইটুকু পর্যন্ত হাদিস। এখন সেই দিনটা কখন ছিল? সফিউর রহমান মুবারকফুরীর লেখা আর রাহিকুল মখতুম এই কিতাবের মধ্যে এসেছে, সেটা ছিল ইয়ৌমুল আরবিয়া। সেটা ছিল ইয়ৌমুল আরবিয়া। ইয়ৌমুল আরবিয়া মানে বুধবার। সেটা ছিল কি বার? বুধবার। কখন ছিল? ক্বাবলা 5 আইয়াম মিনাল ওয়াফাত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 5 দিন আগে। ওয়াফাতের 5 দিন আগে। এখন আসেন, ইমাম সুলাইমান আত-তাইমি, ইমাম সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত বরণ করেছেন সোমবারে 2 রবিউল আউয়াল। কয় তারিখ? 2 রবিউল আউয়াল। যদি 2 রবিউল আউয়াল সোমবার হয় তাহলে 1 রবিউল আউয়াল রবিবার। তাহলে 29 সফর ধরলে তার আগে শনিবার, 28 সফর ধরলে শুক্রবার, 27 সফর বৃহস্পতিবার, 26 সফর 5 দিন আগে বার ছিল বুধবার। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 2 রবিউল আউয়াল থেকে 1 দিন পিছনে গেলে রবিবার ছিল 1 রবিউল আউয়াল। 2 দিন পিছনে গেলে 29 সফর শনিবার। তারপর 3 দিন পিছনে গেলে 28 সফর
শুক্রবার 4 দিন পিছনে গেলে 27 সফর, বৃহস্পতিবার 5 দিন পিছনে গেলে 26 সফর, বুধবার সেদিন আল্লাহর হাবিব গোসল করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আখেরি সার সোমবার ছিল কিনা? সফর মাসের শেষ বুধবার ছিল এটা। সেই সফর মাসের শেষ বুধবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বর্ণনা করেছেন, সেখানে এসেছে 7 মশক পানি দ্বারা তিনি গোসল করেছেন। সেই গোসল করার পরে সুস্থতা বোধ করেছেন এবং তিনি মানুষ